লিটিল স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাংলা ওয়ার্কশিট, যেটা কিনা কিছুই পারি না বাংলার। আজকে আমরা প্রথম দিনের দ্বিতীয় পার্টের ভিডিও। আজকে আমরা শিখব যে ক্লাস নার্সারি, এলকেজি এবং ইউকেজির বাচ্চাদেরকে কিভাবে ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদের পড়ানো হয়। আমরা আগের দিনই বলেছিলাম যে বাচ্চাদের কিভাবে অক্ষর চেনাবো, তারপর বাচ্চারা যখন সম্পূর্ণ অক্ষরটা চিনে গেল, বাচ্চারা ঠিকঠাক চিনছে কিনা, সেই জন্য এই রকম ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বাচ্চাদের এই রকম ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে যদি আপনারা বাচ্চাকে প্রত্যেকটা পরপর বলেন যে তয়ের পর কি আছে না থ, এইভাবে বাচ্চাদের প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে যদি পরপর শেখাতে পারেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। বা বাচ্চাদের ছোট ছোট যে প্লাস্টিকের অগুলো পাওয়া যায়, ওগুলো খুব কম দামে বাজারে কিনতে পাওয়া যায়, এই অগুলোর মাধ্যমে আপনারা শেখাতে পারেন যে পরপর অগুলো সাজিয়ে বললেন একটা গেম খেলবো, পরপর ওয়াগুলো সাজাও, এরপর কি হবে, তারপর কি হবে, এইভাবে বাচ্চাদের সহজে যেগুলো অসুবিধা হচ্ছে, যেমন মাঝের দিক থেকে খুব বেশি অসুবিধা হয়, যেমন ক খগুলো অনেক বাচ্চারা চিনে যায়, প্রথম চিনে যায়, তারপর দেখবেন শেষের দিকগুলো বেশি অসুবিধা হয়। সেইগুলো যদি আপনারা ওই ছোট ছোট দিয়ে বলেন যে এরপরে কি হবে, দেখো তো, এরপরে সাজাও তো, এটা বইয়ের সঙ্গে পিকচারের সঙ্গে, বইয়ের পিকচারের সঙ্গে মেলাও তো, যে এর অটার পরে কি আছে বা হর্ষের পরে কি আছে, এইগুলো গেমিং ব্যাপার। ও বাচ্চাদেরকে সবসময় কি না খেলার ছলেই শেখাতে হবে। বাচ্চাদের সবসময় বই খাতা নিয়ে বসিয়ে দিলাম, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো বা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই পড়ো, বাচ্চারা কিন্তু পড়বে না। বাচ্চাদের এরকম খেলার ছলেই এইটা কার পরে আছে, এই ফ্ল্যাশ কার্ডগুলো দিয়ে এইটা কার পরে আছে, তারপরে কি হবে, এইভাবে গেম খেলার মাধ্যমে এইটা কি অক্ষর, এইভাবে অক্ষরগুলো চেনাতেও পারেন। আর এইভাবে পরপর অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাচ্চাদেরকে শেখাতেও পারেন। বাংলা পারি না আজকে প্রথম নম্বর দিন। এই বাংলা পারি নাতে এইগুলো হচ্ছে একদম বাচ্চাদের, যেমন ছোট্ট বাচ্চা, এটা হচ্ছে এলকেজি বা নার্সারির বাচ্চাদেরও এইভাবে করানো হয় যে পরের বর্ণটি বা পরের লেটারটি লিখো। ঠিক তেমনভাবে বাংলায় এটা হচ্ছে পরের বর্ণটি বা আগের বর্ণটি বা মাঝের বর্ণটি, এইভাবে বাংলাতেও বাচ্চাদের করানো হয়। তো নিচের ফাঁকা ঘরে ঠিক পরের বর্ণটি লেখো। এখানে আছে ট। বাচ্চাটা যদি প্রথম থেকে ভালোভাবে না মুখস্থ করে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি ওরা মানে পাঁচটা করে যখন অক্ষরগুলোকে সাজাবে বা ওগুলো আস্তে আস্তে দেখবে বাচ্চারা এমনিই সড়গড় হয়ে যায়। যেমন আমরা এখানে ট আছে, ট এর পরে কি হবে, অটোমেটিকই তাদের মাথায় চলে আসে ট ঠ। এইভাবে ওয়ার্কশিটের মাধ্যমে প্রত্যেকদিন যদি আপনাদের বাচ্চাদের সামনে তুলে ধরেন, দেখবেন বাচ্চারা বাংলার প্রতি ভীতিটা, আমার এই ভিডিও করার উদ্দেশ্য বাচ্চাদের বাংলার একদম প্রচণ্ড ভীতি থাকে। অনেক বড় ক্লাসে যেমন 2-3 বাচ্চারাও ভালোভাবে বাংলা পারে না, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ছোটোবেলা থেকে সড়গড় না থাকার কারণে তারা বাংলাতে আটকায়। আবার প ফ, ত এর পর আসছে থ, ধ দন্তের ন, হর্ষই দীর্ঘই। বাড়িতে নার্সারির এবং এলকেজির বাচ্চাদের আপনারা প্র্যাকটিস করানোর জন্য বাড়িতে এইভাবে ওয়ার্কশিট তৈরি করে বাচ্চাদের দেবেন, এবং বাচ্চারা দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলোও করা হয়। এই আমি যে ওয়ার্কশিটগুলো রেডি করেছি সেগুলো একদমই কোশ্চেন অ্যান্সার অনুযায়ী রিলেটেড, মানে পরীক্ষা এক্সামে এই রকম ধরনেরই কোশ্চেন অ্যান্সার পড়ে, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তা সেকেন্ড নাম্বার হচ্ছে নিচের ফাঁকা ঘরে আগের বর্ণটি লেখো। এবার এখানে আছে খ, ক খ। আচ্ছা, ছ আছে, ছয়ের আগে হচ্ছে চ ছ। এটা আছে র। আমরা প্রথম যে বর্ণগুলো আছে খুব চটজলদি জেনে যাই, মানে এরপর কিন্তু মাঝের থেকে শেষের বর্ণগুলো খুব অসুবিধার কারণ হয়, কারণ মাঝের আর শেষের বর্ণগুলো আমরা ভালোভাবে মনে করি না বা এগুলোর প্রতি ভালো ইন্টারেস্ট দেখায় না, যার জন্য এই অসুবিধাগুলো হয়। এখানে হচ্ছে অন্ত্যেস্ত চ, র,
তারপর আছে থ আছে, থয়ের আগে হবে ত থ। এখানে আছে ধ, তা ধ কোনখান থেকে শুরু হয়? ত থ দ ধ, তাহলে ধয়ের আগে হবে দ, দ থ। এইভাবে বাচ্চাদেরকে প্রত্যেকদিন ওয়ার্কশিটের মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলে প্রতিদিন যদি ডেলি প্র্যাকটিস করান তাহলে বাচ্চারা এটা হচ্ছে এলকেজি বা নার্সারির বাচ্চাদেরকেও এইভাবে ওয়ার্কশিটের মাধ্যমে এই ওয়ার্কশিটগুলো করানো হয়। নিচের ফাঁকা ঘরে মাছের বর্ণটি বসা। বর্গের ছ, বর্গের ছ, ছ ইং, প ফ ব, র ল ব। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এইভাবে কোশ্চেন আনসার দেওয়া থাকে যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে ক খ গ খ ওঙ চ ছ বর্গের ছ ছ ইং। এইভাবেও কোশ্চেন অ্যান্সার পড়ে। বাচ্চাদের ওয়ার্কশিটের মাধ্যমে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলোকে ডেইলি প্র্যাকটিস করাতে পারেন, তাহলে দেখবেন বাংলার প্রতি ভীতি বা ভয়টা ওদের কেটে। বাংলা পারি না আজকে প্রথম দিন, এবং প্রথম দিনে এই রিলেটেড এলকেজিতে এই রিলেটেড প্রশ্নগুলোও থাকে যে ছবির প্রথম বর্ণটি লেখো। এখানে আছে জবা, তো বর্গের জ। এখানে আছে ঝাড়ু, ঝ। এখানে বালতি, ব। তারপর আমরা বলতে পারি এখানে আছে, এটা হলো ঘুড়ি, ঘ। বলতে পারি তো এটা কি আছে না ঘড়ি। আমরা ইংলিশে যেটাকে কাইট বলি সেটা বাংলাতে ঘুড়ি বলি। তারপরে আমরা এটাও বলতে পারি যে এটা কি আছে, এটা কি ইংলিশে কি বলে এটাকে, এটাকে কি বলে? ম্যাঙ্গো, আম। তাহলে আ আ আম। এই গেল এলকেজির কী কী ওয়ার্কশিট দেওয়া হবে, কী কী ওয়ার্কশিট পড়ে, কোশ্চেন অ্যান্সার কী কী পড়ে এবং কী কী ওয়ার্কশিট পড়ে তার একটা স্বচ্ছ প্রমাণ দেওয়া হলো। তাহলে আমার মনে হয় আমরা প্রি নার্সারি শিখলাম কীভাবে পড়াবো, নার্সারিতে কিভাবে পড়াবো এবং এলকেজিতে কিভাবে পড়াবো, সমগ্র বিষয় আজকে ক্লিয়ার করে দিলাম। আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনারা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। বাংলা পারি না তে আজকে ডে 1, আমরা প্রত্যেক দিন এইভাবে ডে 2 করে লিখে রাখবো যাতে আমাদের অসুবিধা না হয়। এবার আজকে ডে 1-এ আমরা এইগুলো শিখলাম, ডে 2-র জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন।